এই যে ধরো ডানা দিয়েছি বাজারের জিনিসপত্র যে দাম শোয়া যায় না মায়ের কি করে খাবো আল্লাহ জানে। তো মা তোমার মন খারাপ কে? আর দেখতেছি দিহানের মন খারাপ, কি হয়েছে? আমি কইতাছি শোনো ভাই, আমি চিন্তা ভাবনা করছি আমি বিয়া করুম। কি তুই বিয়ে করবি? ওই তুই যে বিয়ে করবি তুই কাজ কাম করস আর বিয়ার যে খরচ তুই খরচ দিতে পারবি আর বউ রান্না খাওয়াবে কি? কে তুমি তোমার বউরে কি খাও? তুমি তো কোনো কাজ কাম করো না। তুমি যদি বাপের সম্পত্তি বেচা বিয়ে করতে পারো তাহলে আমি পারবো না খেয়ে। ওই ধ্যান তুই কি করবো চাস? আমি বাবার সম্পত্তি বেঁচে বিয়ে করছি আর তুই তো কোনো কাম করস না, তুই তো ঘুরে বেড়ায় খাস। তুই বিয়ে করে তোর বউরে খাওয়াবে কি? হ্যাঁ তোমার ভাই তো ঠিকই কইছে, তুমি তো কামাই রোজগার করো না, তুমি বিয়ে করে তোমার বউরে খাওয়াবা কি? এই ভাবি তুমি তো থাকো, তোমার বউরে খাওয়া হবে কি? কে আপনার জামাই মনে কাম করে? ভাই তো কোনো কামই করে না, বাপের কামাই দিয়ে এখনো চলতেছে, কেন তো সংসারে রয়েছে, সংসারে কামাই খায়। তা তোমার চালাই কি বাকেরা? আর আমি এখন ফিডার খাই না যে আমি বিয়ে করার বয়স নাই, আমি বিয়ে করতে পারবো। আর তোমার যদি আমার ভাই বাপের কামাই দিয়ে চালাইতে পারে, আমি আমার বাপের তালুক দিয়ে চালাইতে পারবো, বুঝো নাই? ধ্যান তুই কি করবো চাস? আমি আমার বাবার টিয়া দিয়ে এই সংসার চালাই। এই খামবি তারা, তোর ভাইয়ের বাড়ি কি শুরু করছস? ওই তুই যারা খোটা দিতাছস, তুইও তো তার বাপের টাকা তোর বউ পালতাছস, তোর ও বিয়ে করা বউ পালার সমস্যা কি? মা শেষমেশ তুমিও তোমার ছোটবেলা সাপোর্ট কাটতেছো। হ এর সংসারে তো আমার কোনো দাম নাই, তুমি তো আমার মনে করে এনেছো। মা আমি সবই বুঝতে পারছি, তোমাদের হাত ভাব দেখা আমার সব বোঝা শেষ হয়ে গেছে গা, যে তোমরা আমার বিয়ে করাবে না। আমারও সব কথা, আমি বিয়া করবো, বিয়া করে বউ বাড়িতে নিয়ে আমু, তোমরা কেউ কোনো কথা কইতে পারবে না। হ যা যা বউ বিয়া করে নিয়ে আসবে তোর টেঙ্গি মেঙ্গি ভেঙে এলাম একবারে। এই চল। কিরে হুমায়ুন কই যাস? গেতা যে তালুকদার বাইতে মহিষ খেত আছে না, তালুকদার চাচার ওই মহিষ খেতটা কুবাইতে নাকবো, 500 টাকা দিব। ওই এমনি করলে কেমনে চলবো? হে এক সপ্তাহ আগে কাম করছি, এখনো কোনো কাম কাজ পাই নাই। তুই তো 1 সপ্তাহ, আমি তো 1 মাস পরে কাম পাইছি। তুমি কি করি? ওই চল আমরা শহরে যাইয়া রাজের কাম শুরু করি। কথা তুই খারাপ করস না, তাই যে তালুকদার চাচার মহিষ খেতটা কুবাই দিয়ে হাই রে পরে যামুনি। ঠিক আছে। ওই আরেকটা খবর শুনছো? কি কথা? আরে ওই যে দিহান আছে না, ও তো বিয়া করবার চাইতেছে, ওর বড় ভাই হানি বিয়া করবার দিব না ওরে। কে বিয়া করবে দিব না কে? আরে দিহান তো কামাই রুজি করে না, বুঝোস না, ঘুরে ফিরে খায় তার নিকে। আর যে ও বিয়া করবো ওর বউরে খাওয়াবো কি? আর বিয়া করার সময় একটা খরচ আছে না, ওইটা দিব কোন থেকে? এই কথাটা কেরা কইছি? কেরার কব, হানিফি তো কইছে। ওই হানি বে তো ওর ভাই সম্পত্তি বেচে বিয়া করছে, আবার ছোট ভাইরে এই কথা কেমনে কয়? বুঝি না গো বাড়ির ব্যাপার সেবার। ওর মা এলো ফাটকা চিংড়িতে পড়ছে, যদি ওর বড় ভাইয়ের মেয়ে টানে তাহলে ছোট ভাই রাগ করে, ছোট ভাইয়ের মেয়ে টানলে বড় ভাই আর বড় ভাবি রাগ করে। দেখা যাবো যে ওর মায়ের ভাতই দিব না, এর নিয়ে কোনো দলই টানে না। শ্যাম তোর এই আলাপ বাদ দে, আমার মহিষ খেতটা কুয়ার নাকবো, তাও 500 টাকা পাবো, তোর আলাপ গুলো আমার একটি হবো না। আচ্ছা যা। ওই হুমায়ুন ছেলে পরের সপ্তাহে তাড়াতাড়ি আয় পড়িস, রাজের কামে যা লাগবো। দাঁড়াও, তোমার আমার কিছু কথা কওয়ার আছে। আমি যে তোমার বিয়ে করলাম, আমাকে বাড়িতে নিয়ে যেতেছি, আমাকে বাড়িতে দুটা খাচ্চর আছে, সেটা তুমি গেলেই বুঝতে পারবা। তুমি কখনো মাথা নিচ মিডিয়া থাকবা না, বুক ফুলে কথা কবা, যে যাই কোক ওরা আমি দেখবো। খালি আমার মার লোকে ভালো ব্যাপার করো। আর দুটা খাচ্চর যে আছে না, ওর নাই কথা করলে তুমি উল্টা 2টা দিবা, ওরা 2টা করলে তুমি 5টা কবা, ওরা 1টা দিলে তুমি 2টা দিবা খাবো, ঠিক আছে? এলা যেন মনে থাকে, তোমার যা যা করলাম তাই দিয়ে করবা, বুক ফুলে 8 পা সবার লাগে বুক ফুলে কথা কবা। আর শোনো, তোমার যে আমি সাদা মাটা ভাবে বিয়ে করলাম এটার কিছু কারণ আছে, আর কারণটা তুমি সংসারে গেলেই বুঝতে পারবা। চলো। মা, মা, এই দাও মা, আমি বিয়ে করে নিয়ে এসেছি। বাজান তুই সত্যি সত্যি বিয়ে করে নিয়েছস? আরে মা, তুমি চোখে দেখতেছো না, জলজান্ত একটা বউ আমার সামনে, মানে তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে। এই রামা মা, সালাম করো, সালাম করো। দিহান তুই সত্যি সত্যি বিয়ে করে নিয়েছোস? অবশ্যই, তুমি পারলে আমি পারবো না। ছোট ভাই কাজটা কিন্তু একদমই ঠিক করলা না। কে তোমার ভাগে কম বউ তাই না? তাই তো জ্বলে উঠলা। ভাবি তোমার একটা কথা কই, তুমি বড় বউ ও ছোট বউ দেখা ভাইবো না যে তোমার অধিকার বেশি। ওর যেরকম অধিকার তোমার এরকম অধিকার, আর ও বুক ফুলে চলবো, কেউ ওর কোনো ছোট করে কোনো কথা কবা না। কি হইলো, চুপ করে চোখে বরণ করে নাও। বৌমা ঘরে চলো, আসো।
তুই ওখানে এই তোমার ভাই এটা কি করলো? তুমি যে বারবার করে বিয়ে করতে না করলা, তারপরেও তো বিয়ে করে নিয়ে এলো। তোমার মুখটা রইলো কই? তুমি যে এতবার করে না করলা। আরে ছোট ভাই, বিয়ে করব না, আজ হইলেও বিয়ে করবো, কাল হইলেও বিয়ে করবো। হ্যাঁ, এখন ভাইয়ের প্রতি দরদ উতলায় উতলায় পড়তেছে, তাই না? এই শোনো, এখন আমার আরো একজনের ভাত বেশি রান্না করতে হইব। আমি কিন্তু এই রান্না বাড়ির কাজ করতে পারবো না। তোমার ওই মানে বউরে, মানে ভাইয়ের বউরে বাড়ির সমস্ত কাজ করতে বলবো, আমি কোনো কাজ করতে পারবো না। আহা বউ, তুমি রাগ করো না, নতুন বউ আইছে, কাজ কাম কদিন তুমি করো, তারপর আস্তে আস্তে করবো নি। বাহ 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 বাহ, খাড়ার উপর পোল্ট্রি। শুনো, কেউ যদি পোল্ট্রি বাজকে পুরস্কার দেয়, 1 নাম্বার পুরস্কারটা তুমি বাবা। কিসের জন্য জানো? তোমার ছোট ভাইয়ের বউ রান্না করবো দেখে তোমার দরদ উতলায় পড়ে। আর আমি যে বাড়ির সমস্ত কাজ করি, আমার প্রতি তোমার একটুও খেয়াল নাই, একটুও কেয়ার নাই। শুনো, একটা কথা কইতেছি তোমারে, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারো এই সংসার থেকে আলাদা হও। আমি এত মানুষ নিয়ে থাকতে পারবো না। বউ আলাদা যেমু মাথা এখনো মরে নাই। মা মরে নাই তাই না? মা মরার চিন্তা করতেছস? শুন, তুই যদি আলাদা না হইছস, তোর সংসারে আমি করবো না। তোর কপালে শনি আছে। এ বউ বউ, আমি যেন কি করি না, হ্যাঁ আমি বড় একটা বিপদে পড়ে গেলাম গা। ময়ন, একটা খবর শুনছস? এ ব্যাগ খবর কি তোর কাছে? হ্যাঁ, আমার কাছে তো 2-1 হয় না। আহা, এটা গরম খবর। কি আবার গরম কথা কসিন দি? আরে দিহান বিয়ে করে নিয়ে এসে। বিয়ে করেছে ভালো কথা, তা তোর সমস্যা কি? আরে আমার কোনো সমস্যা না, সমস্যা তো দিহান কোপায় দি। দিহান যে বিয়ে করে নিয়েছে না, হ্যাঁ। ওর বড় ভাই আর ছোট ভাইয়ের মধ্যে হাইরে কি ঝগড়া। ওরা তো নাকবই, বড় ভাই ছোট ভাইরে বিয়া করবে না, বুঝছ না? ঝগড়া তো নাকবই। ঝগড়া লাগছে ওটা কোনো ব্যাপার না, ব্যাপারটা হইলো দিহানের মায় একবার ফাড়া চিংড়িতে পড়ছে। এই কি কস? একটু যাইরা কসেন, তোর কথার বাউটাও কিছুই বুঝলাম না। আসলে ঘটনা হইলো গিয়া, ওরা তো দুই বউয়ের এক বউ রান্না করে না, আর ওর মায় তো না খেয়ে থাকা আরে না, এটাই হইলো সমস্যা। এই তোর কোনো খায়া কাম নাই? ওই ও কোন বারে কি হইলো এটা নিয়ে তোর মাথা কাটা নাকি? নিজের কামটা আগে সার। ভালো কথা কবারেছিলাম তো ভালো লাগলো না। এই আইছে ভালো কথা কবার নাকি? ভাবি, রান্না করা হইছে? আহারে আমার নবাব সতী, রান্না করা হইছে। এই খবর নিতে আইছো? আমার এত টাকা পড়ে রইছে, আমি তোমার জন্য রান্না করে রাখবো, আর পায়ের উপর পাও তুইলা বসে বসে খাবা, তাই না? ভাবি, তুমি আমার সাথে এমন করতেছো কিসের জন্য? আমি কি কোনো দোষ করছি যে তুমি আমার সাথে এমন করতেছো? না, দোষ করো নাই, আমি তোমার সাথে এমনি এমনি এই ব্যবহার করতেছি। এই শুনো, যদি খাওয়ার ইচ্ছাই থাকে, পেটে যদি তাক লাগাই থাকে, নিজের হাতে রান্না করে তারপরে খাও। দেখো ভাবি, এখন যদি আমি রান্না করতে যাই তাহলে তো অনেক সময় লেগে যাব। আর তাছাড়া মা তো না খেয়ে রয়েছে, মা তো আর না খেয়ে থাকতে পারে না। আহারে, 2 দিন হয় না আইছে, এখনই মায়ের জন্য দরদ উতলায় পড়ে। জানো আমি এই বাড়িতে কতদিন ধরে থাকি? 5টা বছর হয়ে গেছে। আমি এই বাড়িতে সংসারের কাজ করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এখন তুমি যেহেতু এই বাড়ির বউ হয়ে আইছো, এখন আরো 5 বছর তুমি কষ্ট করো, আমি বৈশা বৈশা খামো। আরে ভাবি, তুমি এটা কেমন কথা কইলা? তুমি বড় বউ, তুমি হয়তো 5 বছর এই সংসারে অনেক খাটাখাটনি করছো, আর আমি ছোট বউ, তাই বলে তুমি এখন আমারে দিয়া আরো 5 বছর গাধার মতো খাটাখাটনি করাবা, আর তুমি রাজরানীর মতো বসে থাকবা? না ভাবি, আমি তো এটা মাইনে নিব না। আমি তোমার কোনো অন্যায় অত্যাচার মাইনে নিব না। আর তুমি এটা বলতে পারতা যে আমি আর তুমি মিলে এখন থেকে সব কাজ কর্ম করবো, তাই বলে তুমি আমারে দিয়ে কাজ করাইবা আর তুমি রাজরানীর মতো বসে থাকবা? কি তোর এত বড় সাহস? তুই আমার মুখের উপর কথা কস? ফালতু বেদব, তোরে আমি দেখা নেব। তুই আমার বউ কিসে? কি হয় নাই তাই কর? তোর এই ছোট মেয়ের বউ আমারে থাপ্পড় মারবো, আমার মুখের উপর কথা কয়, আমার অপমান করছে, আমি কিন্তু এই সংসারে আগুন লাগাই দিব। তাড়াতাড়ি আর কিছু কর। স্নেহা, তোমার তো সাহস কম না? তুমি ভুলে যাও না, এটা তোমার বড় ভাইয়ের বউ। একদম ঠিক হইছে, উচিত কাজ হইছে। এই থাপ্পড়টা তুই আগে দিলি না কিসের জন্য? আজকে কেন দিলি? বউ বউ, তুমি রাগ করো না, তুমি রান্না বাড়ি করো, আমি ওদিকে যাই। যা, আমি রান্না করবো, বসে বসে খাবো, এটা আমি জীবনেও মাইনে নিব না। আমি রান্না করবো, আমি একা খাবো, তোরে কিচ্ছু দিব না। কি ব্যাপার? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কান্দাছো কে? তোমার বড় ভাই আমার হাত তুলছে। কি
বড় ভাইয়ের এত বড় সাহস যে তোমার গায়ে তুলছে, ওর একদিন কি আমার একদিন। গাড়ি কো এই যে ভাই, আজকে ওর একদিন কি আমার একদিন। ওর কত বড় সাহস। হানিফ, ওই হানিফ, হানিফ, ওরে গেলি তুই ভাই আজকে ভাই আজকে না ভাই ওই মানে ভাই তোর এত বড় সাহস তুই আমার বড় গায়ে হাত তুলছস। ভাই তোর বউ তো শ্বাস কম না, আমার বউর গায়ে হাত তুলে বসাইছিল, তার দিকে আমি শাসন করছি। মিথ্যা কথা, আমি মানি না। সব বানিয়ে কইতাছস। আমার বউ এই বাড়িতে যেদিন থেকে আইছে তোর আমার বউরে দেখতেই পারছ না, আমি জানি না। ধ্যান, তুই ভুলে যাস না, আমি তোর বড় ভাই। রাখ তোর বড় ভাই, আমি বড় ভাই মানি না। তুই আমার বউকে হাত তুললি কে? তোর আমি এসে খাইছি। ভাই তুই করবি, তুই কি করবি? আমি কি করবো? মারাম থাকবো না। ওই ওই তুই কি করবি? ভাই তুই কি করবি? হ্যাঁ? মা, মা, বাবা, মা, কেন তোমার? কান্নাকাটি বন্ধ করো, বলো এই কাজটা কে ঘটিয়েছে। স্যার এই যে এই ডাইনি, এই ডাইনাঙ্গ মারছে। এই ডাইনি যেদিন থেকে এই বাড়িতে আইছে, এই বাড়িতে কোনো শান্তি নাই, শুধু অশান্তি। না স্যার, বিশ্বাস করেন আমার বউ আমার মারে মারে নাই কে, আমি দেখছি। এই মারছে, এই ডাইনি মারছে। কারণ আমার বউরে আমি যেদিন থেকে বিয়ে করছি সেদিন থেকেই এই ডাইনি আমার বউরে দেখতে পারে না। আপনি বিশ্বাস করেন স্যার, ওই ডাইনি মারছে, আমার বউ নির্দোষ। না স্যার, আমি মানি নাই, ওই ডাইনি মারছে, ওই ডাইনি অনেক খারাপ। না স্যার, ওই মারছে। না স্যার, ওই যে ও মারছে। না, ও মারছে। না স্যার, ও মারছে। ও মারছে। বিশ্বাস করেন এগুলো সব মিথ্যা কথা, আমি আম্মারে মারি নাই, সত্যি। এই থামো তোমরা, কে মারছে না মারছে সেটা থানায় গেলেই বোঝা যাবে। কান্না বেরিয়ে পড়লে আসল তত্ত্ব বেরিয়ে আসবে। আচ্ছা এই তুমি ঘুমটা দিয়েছো কেন? মুখটা খোলো তো দেখি। এই, তুমি তুমি এই জায়গায়? তুমি তো তোমার মাকে মেরে ফেলেছো, তাই বলে তোমার শাশুড়িকে মেরে ফেললে? মানে কি কোন স্যার আপনি? হ্যাঁ, আমি যা বলছি সত্যি বলছি। ওর মাকে মারার অপরাধে আমাদের কাশ্মীরিতে 1 বছর জেল খেটেছে। হ্যাঁ? হ্যাঁ। আরে তুই কি মানুষ? তোর মাকে মেরেছিস, আবার শাশুড়িটাকে মেরে ফেললি। কি রে, তোর ভিতরে দয়া মায়া কোনো কিছু নেই? না না স্যার, আপনি আমারে ভুল বুঝতেছেন। আমি আমার মারে মারছে ঠিকই, কিন্তু আমার শাশুড়ির আমি মারি নাই। ওগো, তুমি আমারে ভুল বুঝো না, তুমি স্যারের কথা বিশ্বাস করো না। আমি আমার মারে মারার কারণ আছে। উনি আমার আপন মা ছিল না, উনি ছিল আমার সৎ মা। আমার সৎ মা দিনের পর দিন রাতের পর রাত আমার উপর অত্যাচার করতো, আমারে দুইরা মারতো, বাসায় সব কাজ করাইতো। তার নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য আমি তারে খুন করছি ঠিকই, কিন্তু আমি আমার শাশুড়ি মারি নাই। স্যার বিশ্বাস করেন আমার বউ মারে নাই, আপনি বিশ্বাস করেন আমার বউ নির্দোষ। এটা ঠিক না, এটা নির্দোষ, আমি জানি। থামো, কে দোষী কে নির্দোষ সেটা প্রমাণ করবে আদালত। তোমার বউ যদি নির্দোষ হয়ে থাকে সেটা তুমি আদালত থেকে প্রমাণ করে নিয়ে আসবে, আমার কোনো সে নেই। চলো। কিন্তু স্যার কোনো কথা হবে না, চলো যাও। ভাই, আসো, আমি খুন করি নাই স্যার। সেটা আদালত বুঝবে। আসো। ভাই, ভাই আমার বউরে ফিরাও। স্যারে কিছু কও, আমার বউ এটা করে নাই। বিশ্বাস করো ভাই, তুমি স্যারে কও, কিছু কও ভাই।